আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমরা অনেকেই এর আগে কখনো শুনিনি, আর হয়তো শোনার পরেও কখনো এভাবে শুনিনি। আজকে আলোচনা করব কোরআনের একটি বিশেষ সূরা, সূরা দোহা নিয়ে। এটি এমন একটি সূরা যা আমাদের জন্য বা মুসলিমদের জন্য একটা এন্টারটেইনমেন্ট। আমাদের যেমন বেজ পছন্দ, এরকম আল্লাহ তাআলা কোরআনে একটি বেজমূলক এই সূরাটি আমাদের জন্য প্রেরণ করেন। এই সূরাটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হলেন। এ কারণে তিনি একবার এক রাত বা ২ রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মদ, আমি তো দেখেছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। একবার বা ২ রাত তো তোমার কাছেও আসেনি। এরই প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়। অন্য এক বর্ণনায় এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে বিলম্ব হয়। এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন। তার প্রেক্ষিতেই এই সূরাটি নাজিল করা হয়। আমি এই সূরাটি তেলাওয়াত করব এবং আমার কণ্ঠ যদিও এতটা ভালো না, তারপরেও যেহেতু এটি মুসলমানদের জন্য একটি এন্টারটেইনমেন্ট মূলক, আশা করি এটি আপনাদের ভালো লেগে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলা ফালা আগনা ওয়াম্মা মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দোহা সকালের উজ্জ্বল আলোর শপথ এবং রাতের যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয় পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে ইয়াতিম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন এবং তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে এবং পথ দেখিয়েছেন, অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর তোমাকে ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন। সুতরাং যে ইয়াতিম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না এবং ভিক্ষুককে ধমক দিও না, আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। এই সূরা শুরুতে দিনের আলো এবং রাতে নীরবতা বা অন্ধকারের শপথ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আপনার রব আপনাকে ভুলে যাননি এবং আপনার প্রতি শত্রুতা পোষণ করেননি। আয়াতে দিন ও রাতের শপথ করার কথা সম্ভব এই কারণেই যে রাতের নিঝুমতা ও অন্ধকারের পরের দিনের আলোকময় উদ্ভাসিত হওয়ার মতোই যে বিরতির অন্ধকারের পর ওহী আগমনের আলো উদ্ভাসিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর নিয়ামত দিন দিন বেড়েই যাবে এবং প্রত্যেকে প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা উত্তম শ্রেয় হবে। এতে জ্ঞান গম্ভীরতা বা আল্লাহর নৈকট্য উন্নতি লাভ সহ জীবিকা এবং পার্থিব প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সব অবস্থায় অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাসূলের জন্য আখিরাত বা দুনিয়া থেকে অনেক অনেক বেশি উত্তম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাঁটাইতে শেয়ার করার কারণে তার পার্শ্বদেশে দাগ পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য একটি কিছু তৈরি করে দিতাম যা আপনাকে এমন কষ্ট দেওয়া থেকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর এই দুনিয়ার ব্যাপার, আমি এই দুনিয়ার উদাহরণ তো এমন যেন কোনো সাওয়ারি কোনো গাছের নিচে বিশ্রামের জন্য আশ্রয় নিলে তারপর সেটা ছেড়ে চলে গেলে। এরপর বলা হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত প্রাচুর্য দিবেন যে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে কি দিবেন তা নির্দিষ্ট করা হয়নি। এতে ইঙ্গিত পাওয়ার কথা যে প্রত্যেক কর্মবস্তুই প্রচুর পরিমাণ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্মব্যবস্থার মাধ্যমে ছিল ইসলাম কোরআনের উন্নতি, সারা বিশ্বের হিদায়াতের প্রসার, শত্রুর বিরুদ্ধে তার বিজয় এবং শত্রুদের ইসলামের কালেমা ইত্যাদি। আর তার মৃত্যুর পর হাসরের ময়দানে জান্নাতে তাকে আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ দান করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলা ফালা আগনা ওয়াম্মা মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম।